আজ বানাবো কুলের আচার। কুলের আচার অনেকের বাড়িতেই হয়, কিন্তু জানি সবাই সবার মতো বানায়, কিন্তু আমার বানানোর পদ্ধতিটা একটু সবার থেকে আলাদা। সেটা দেখে যান কিভাবে বানাই। কুলগুলো পেড়ে নিলাম গাছ থেকে। আর দেখুন আমাদের সদস্য বাড়ির ছোট্ট, সে আমার পিছনে পিছনে চলে এসেছে কুল পাড়তে। তারপর কুলগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসে ধুয়ে ওর বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি এবং ফাটা পচা যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে তারপরে লবণ দিয়ে 2-3 দিনের জন্য রোদ্দুরে এগুলোকে থাকবো। দুঃখের বিষয় এবছর কুল বেশি পাইনি, কারণ বাড়ি থেকে বাড়িতে যেদিন আসি এসে দেখি গাছ সব ঝাড়িয়ে চলে গেছে কে পেড়ে নিয়ে। এই কটাই ছিল, সেইগুলো পেড়ে নিয়ে এসেছি। কি আর করা যাবে, যেগুলো পেয়েছি ওগুলো দিয়েই আচার বানাবো। লবণ দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপর থেকে নিচ পর্যন্ত লবণগুলো পুরো মাখিয়ে দিয়েছি কুলগুলোতে, দিয়ে 3-4 দিনের জন্য রোদ্দুরে দিয়ে দেব। দেখুন 3 দিন পরে রোদ্দুরে দেওয়ার পরে কুলের অবস্থা। তারপর শুকনো খলায় শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে আর ধনেকে ভেজে নিয়ে আধ গুঁড়ো করে নেব। শিল নোড়াতে করতে পারেন, হামানদিস্তাতে, যেতে খুশি করতে পারেন। তারপর কড়াইতে তেল চাপিয়ে তেল গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি আর দেব তেজপাতা। একটু মশলাটা এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওই রোদ্দুরে দিয়ে রাখা কুলগুলো। দিয়ে একটু নেড়ে নিয়ে এতে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে কুলগুলোকে ওই খুন্তির আগা দিয়ে ফাটিয়ে নেব। অর্থাৎ খুন্তিটাকে একটু জোরে জোরে করে নাড়লে ওই কুলগুলো ফেটে যাবে। অনেকে জল ব্যবহার করে, যারা ডাইরেক্ট কুলগুলোকে এমনি এমনি আচার করে। কিন্তু আমি যেহেতু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, ওর ভিতরে লবণও ঢুকে গেছে। লবণের পরিমাণটা ওই জন্য দেখলেন না, অল্প দিলাম। আর ওইগুলো ফুলে একদম নরম হয়ে আছে। ওই ওই শুদ্ধ কুলগুলো খেতেও খুব সুন্দর লাগে। তারপর একটু খুন্তির আগা দিয়ে, তাই জন্য আমি জল দেবো না, এমনি খুন্তির আগা দিয়ে ভাঙলেই ওগুলো দেখবেন ঘেটে যাবে। তারপর চিনি দেব পরিমাণ মতো, মিষ্টিটা একটু বেশি দিতে হবে। তারপর তেঁতুল গোলা জল দিয়ে, তেঁতুলটা পরিমাণটা টক বুঝে দেবেন। একটু টকটা যেন একটু বেশি, কুলের আচারটা একটু যেন টক টক হয়, তার জন্য তেঁতুল গোলা জল দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, ভাজা মশলাটা ছড়িয়ে কিছু সময় একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেব। আমার এটা বয়ামের মধ্যে ভরারও দরকার নেই, কারণ 3-4 দিনে জানি শেষ করে ফেলবো। যা টেস্ট হয়েছে সত্যিই বলছি, এডিটিং করতে করতে আমার মুখে জলও চলে আসছে। কে কে খেতে চান এই কুলের আচার অবশ্যই আসবেন আমার বাড়িতে, আপনাদের জন্য একটু তুলে রাখবো। আর আমার এই বানানোর পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে খুব ভালো লাগে। টাটা।